স্ত্রী গর্ভাবস্থায় শেষ দিকে এই অবস্থায় নর্মাল প্রসবের জন্য কোনো আমল আছে কিনা? নির্দিষ্ট কোনো দোয়া, নির্দিষ্ট কোনো আমল নেই। তবে আপনাকে আমরা পরামর্শ দিব যে এই অবস্থায় কিছু সাদাকা করুন। সাদাকা মানুষের সমস্যা দূর করে দেয়। বিশেষ করে দুরূদ পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে হাত তুলে বলবেন এবং দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে আপনি এই সমস্যা দূর করে দিন। সুলতান আহমেদ রিয়াজ জানতে চেয়েছেন, আমার মেজাজ সব সময় বিগড়ে থাকে, এটা থেকে পরিত্রাণের উপায় কি? ভাই সুলতান আহমেদ, আপনার মেজাজ বিগড়ে থাকে, এটা থেকে পরিত্রাণের উপায় হলো প্রথমত আল্লাহ তাআলার আশ্রয় চাইবেন। শয়তান মানুষের মেজাজ বিগড়ে দেয়, শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়বেন। যখন রাগ উঠবে এটা পড়বেন। দাঁড়ানো অবস্থায় রাগ উঠলে বসে যাবেন, বসা অবস্থায় রাগ উঠলে শুয়ে যাবেন, সম্ভব হলে ওযু করে নেবেন। এগুলো মানুষের রাগকে প্রশমিত করতে সহায়তা করে। সেই সাথে একজন শান্ত মেজাজের মানুষের সাথে আপনি বেশি সময় উঠা বসা করুন, তার সান্নিধ্যে থাকার চেষ্টা করুন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সবর কিভাবে করতে হয় আপনি হাত কলমে দেখে সেটা করার জন্য স্পৃহা অর্জন করতে পারবেন। ইমরান এরাইস আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, আমার রাত 2টায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামাজ পড়লেই হবে? আপনি ফজরের আগে গোসল করলেই চলবে, সাথে সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে সম্ভব হলে সাথে সাথে করে ফেলতে পারলে ভালো, কারণ অপবিত্র অবস্থায় বেশি সময় থাকা ভালো নয়। মেহজাবিন আপনি জানতে চেয়েছেন, ব্রু, কপাল, হাতের পাতা, পায়ের পাতা কি আওরাতের অংশ? দেখুন, ব্রু, কপাল এগুলো তো ঢাকতে হবে আমাদের, যেহেতু আল্লাহ বলেছেন মেয়েদেরকে ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন মাথার কাপড়কে টেনে দেয়, তার মানে কপাল ঢাকতে হবে। আর হাতের পাতা, পায়ের পাতা এগুলো সতর নয়, তবে ফিতনার এই যুগে সেগুলো ঢেকে রাখা ভালো, যেহেতু এগুলো দেখেও মানুষ বাজে চিন্তা করার স্কোপ আছে। এমনি ইয়াসিন হাবিব জানতে চেয়েছেন, কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে, এই আকীদাটা কি সঠিক? উত্তর হলো মোটেও সঠিক নয়, এটি ভুল এবং ভ্রান্ত একটি বিশ্বাস। অর্থাৎ স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছেটালে আপনার সেখানে পবিত্র হবে, এটা শিরকি আকীদা। কারণ বাসাকে পবিত্র রাখার জন্য, অনিষ্ট থেকে মুক্ত করার জন্য স্বর্ণ এবং রূপার পানির কোনো পাওয়ার নেই। অতএব এই পদ্ধতির আশ্রয় নেওয়া এটা ঈমানের সঙ্গে সাংঘর্ষিক একটি কাজ। এবং ওবায়দুল এইচ আপনি জানতে চেয়েছেন, সালাম আদান প্রদানের ক্ষেত্রে দুজন একসাথে একই সময়ে সালাম দিলে করণীয় কি? যদি দুজনই একসঙ্গে সালাম না দিলে দুজনে জবাব দিবেন।